সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের আমাদের এই আরেকটি ছোট্ট ব্লগ। আজকে আমরা চলে এসেছি ঝাড়গ্রামের তারামা মন্দিরে। এই তারামা মন্দির আমরা এসেছি তার কারণ হচ্ছে আমাদের এখানে একটা পুজো দেওয়ার আছে, বাৎসরিক পুজো। এবং এছাড়াও যেটা আমরা জানি যে এই তারামায়ের মন্দিরের মধ্যে রয়েছে ছোট্ট একটি নার্সারি, যে নার্সারির নাম এভারগ্রিন নার্সারি। তারামায়ের মন্দিরের এই মেন গেট থেকে আমরা ঢুকবো তারামায়ের মন্দিরের ভিতরে এবং নার্সারির ভিতরে। তো যেটা তোমরা দেখতে পাচ্ছ, ঢুকতে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ফুলের গাছ। এই মন্দিরের চত্বরে আমরা ফুলের গাছ তো দেখতে পাচ্ছি, তাছাড়াও আমরা এই নার্সারি ঘুরে নিয়ে এখানকার যিনি মুখ্য কর্তা যিনি রয়েছেন তার সাথেও আমরা দু চার কথা বলবো, জানবো এই মন্দির সম্বন্ধে এবং জানবো এই নার্সারি সম্বন্ধে। তো চলো যাওয়া যাক নার্সারির দিকে এবং তারামায়ের মন্দির দর্শনে। তারামায়ের মন্দিরের ঠিক পেছনের দিকটাতেই রয়েছে এই এভারগ্রিন নার্সারি, যে নার্সারি গ্রিন হাউস। তো আমরা যাচ্ছি এখন সেই গ্রিন হাউসের দিকেই। ছোট্ট একটি সংকীর্ণ রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, কারণ যেহেতু সামনে মন্দির রয়েছে, মন্দিরের ঠিক পেছনের দিকটাতেই এই গ্রিন হাউস। দেখতেই পাচ্ছ আমরা প্রায় গ্রিন হাউসের কাছাকাছি চলে এসেছি। গ্রিন হাউসের ভিতরে রয়েছে অসংখ্য সিজনেবল গাছ আমরা দেখিনি। এই গ্রিন হাউসটাকে পরিদর্শন তারপরে আমাদেরকে নিয়ে যাচ্ছি মন্দিরটা, যেখানে আমরা দেখতে পাবো মা তারা। নার্সারি প্রাঙ্গণ তো ঘুরে নিলাম, এবার যাই একটু মায়ের সাথে দেখা করে আসি। মায়ের মন্দির থেকে সামনে যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে আমাদেরকে উঠে যেতে হচ্ছে মন্দিরের দিকে। আমরা মায়ের দর্শন করতে পারি। অসংখ্য লোকেরা এখানে এসে পুজো দেয়। তারা তাদের মনের ইচ্ছা আশা যা আছে তারা এই এসে মা তারার কাছে জানায়। এবং মা এতটাই ভালো যে সে তার ভক্তদের কথাও শোনে, ভক্তদের মনের যেটা ইচ্ছা সেই ইচ্ছাকেও পূরণ করে। চলছে এখানে এখন তারামায়ের পুজো। তো এই হচ্ছেন ঝাড়গ্রামের তারামা। তারামায়ের মন্দিরের যদি ঠিক উপরের দিক থেকে দেখা যায়, আমরা এখান থেকে দেখতে পাবো এই নার্সারির চারপাশটা। চলো তোমাদের নার্সারির চারপাশটা একটু দেখিয়ে নেওয়া যাক। দেখো কত সুন্দর নার্সারিটাকে সাজানো রয়েছে ছোট ছোট চেয়ার, যেখানে হয়ে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানেই সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয় উৎসবে পালন। চলো আর কথা না বলিয়ে যাওয়া যাক।
মামার সাথে কথা বলে মামার সাথে একটু কথা চলো। ভালো লাগে মাল মারতে আমার হলোই প্রচুর মালবা চারা করেছিলাম 1,500 মতো মালবা চারা করেছিলাম। আমি চারা বীজ থেকে চারা কিনে চল বাবু আরে ও তো গাড়ি নিয়ে আসতে চাইছিল বললো যে একবার কলকাতা থেকে গাড়ি নেবো তো বন্ধুরা এখন পেয়ে গেছি আমরা তারা মা মন্দিরের কর্ণধার ওনাকে। তো ওনার সাথে একটুখানি কথা বলবো, মন্দির সম্বন্ধে একটুখানি জেনে নেবো। আর তোমরা যেটা দেখতে পেলে এই নার্সারিটাও ওনারই। তো ওনার কাছ থেকে একটুখানি কথা বলো না এইগুলো সম্বন্ধে জানা। চলো ওনার সাথে একটু দেখা করে নেওয়া যাক। তো পেয়ে গেছি আমাদের তারা মা মন্দিরের কর্ণধারকে। তো দাদা আপনি মন্দির সম্বন্ধে একটু কিছু জানাবেন। তারামা মন্দিরের খনন কার্য শুরু হয়েছিল 2006 সাল থেকে। তখন এটা গভীর জঙ্গলে ঘেরা ছিল। সে সময় আমি এসেছি, আমার এই জায়গাটা দেখে খুব ভালো লেগেছে। যেহেতু এটা আমার জন্মস্থান, ঝাড়গ্রামবাসীকে কিছু বার্তা দিতে চাই। শুধু আমাদের এটা মন্দির বলে নয়, আমাদের এখানে নিজস্ব গার্ডেন রয়েছে। এখানে নানা রকম সেবামূলক কাজ করা হয়। যেমন এখানে মেডিকেল টিম বসে, আমরা বিনা পয়সায় ডাক্তারদেরকে নিয়ে আসি। নানা রকমের ওষুধ দেওয়া হয় এখানে, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, দুরকম ইউনিট রয়েছে। এই এলাকার যারা গরিব বাচ্চা তাদেরকে পড়াশোনা শেখাবার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করি। এবং এখানে আঁকা শেখানো হয়, নাচ শেখানো হয়, গান শেখানো হয়, আবৃত্তি শেখানো হয়, নাটক শেখানো হয়। এই ধরনের সেবামূলক কাজ আমাদের করা হয় এবং নানা রকমের সেবামূলক যে প্রচারগুলো এগুলো করা হয়। এবং এছাড়া আপনাদের এখানে যে দেখতে পাচ্ছি যে ফুলের বাগান রয়েছে, হ্যাঁ, তো এখানে কি শুধু নর্মালি কি মন্দিরের ক্ষেত্রে এই বাগানটা করা, না এখানে বাগান বাইরেও গাছ দেওয়া হয়? এই এলাকার ম্যাক্সিমাম যে চারা তৈরি হয়, এই চারা ম্যাক্সিমাম বিভিন্ন বাজার, উড়িষ্যা বাজার, ঝাড়খণ্ড বাজার, আমাদের নিজস্ব যে ঝাড়গ্রাম বাজার রয়েছে বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে এই গাছগুলো নিয়ে যাওয়া হয়। এবং এই গাছ থেকে যে লভ্যাংশ যেটা হয়, তাতে আমাদের এই যে নানা রকম সেবামূলক কাজকর্ম হয় বা নানা রকম কার্যক্রম হয়, সে টাকাটা এখানে খরচ করা হয়। পুরোটাই মন্দিরের উপরেই চলে আসে। মন্দিরের উপরে। আচ্ছা, তো কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় গাছ নেওয়ার জন্য, হ্যাঁ, তো সেটা কিভাবে করতে পারবে? যোগাযোগ করতে হবে ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নাম্বারে। যোগাযোগের নাম্বার হচ্ছে 9800121042। এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন। আচ্ছা, দাদা অলরেডি একজন অ্যাস্ট্রোলজার হিসাবেও রয়েছেন। তো আপনার যে অ্যাস্ট্রোলজি যেটা রয়েছে সেখান থেকে কি একই নাম্বারে কি বুকিং করলে তো হয়ে যাবে? সেটা আলাদা রয়েছে, তার জন্য নির্দিষ্ট লোক রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে। সে নাম্বার হচ্ছে 8617811372। এই নাম্বারে যোগাযোগ করতে হবে। ওকে, তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে মন্দির সম্বন্ধে। যদি মাইন্ড না করে আপনার পুরো নামটা একটুখানি জানাবেন। আমার নাম হচ্ছে প্রশান্ত দাস।
আমার জন্ম ঝাড়গ্রামেই, আমাদের আদি বাড়ি রয়েছে নবদ্বীপ মায়াপুর। ওকে, ধন্যবাদ দাদা আপনাকে। তো পেয়ে গেছি আমাদের তারামা মন্দিরের কর্ণধারকে। তো দাদা আপনি এই মন্দির সম্বন্ধে একটু কিছু জানাবেন। তারামা মন্দিরের খনন কার্য শুরু হয়েছিল 2006 সাল থেকে। তখন এটা গভীর জঙ্গলে ঘেরা ছিল। সে সময় আমি এসেছি আমার জায়গাটা দেখে খুব ভালো লেগেছে। এটা আমার জন্মস্থান। ঝাড়গ্রামবাসী কিছু বার্তা দিতে চাই, শুধু আমাদের মন্দির বলে নয়, আমাদের এখানে নিজস্ব গার্ডেন রয়েছে। এখানে নানা রকম সেবামূলক কাজ করা হয়, যেমন এখানে মেডিকেল টিম বসে, আমরা বিনা পয়সায় ডাক্তারদেরকে নিয়ে আসি, নানা রকমের ওষুধ দেওয়া হয় এখানে, হোমিওপ্যাথি হোমিওপ্যাথি রয়েছে। এই এলাকার যারা গরিব বাচ্চা তাদেরকে পড়াশোনা শেখাবার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করি, এবং এখানে আঁকা শেখানো হয়, নাচ শেখানো হয়, গান শেখানো হয়, আবৃত্তি শেখানো হয়, নাটক শেখানো হয়। এই ধরনের সেবামূলক কাজ আমাদের করা হয়, এবং নানা রকমের সেবামূলক যে প্রচারগুলো এগুলো করা হয়। এবং আর এটা এছাড়া আপনাদের এখানে যে দেখতে পাচ্ছি যে ফুলের বাগান রয়েছে, হ্যাঁ, তো এখানে কি শুধু নর্মালি কি মন্দিরের ক্ষেত্রেই বাগানটা করে, না এখানে বাগান বাইরেও গাছ দেওয়া হয়? এলাকার ম্যাক্সিমাম যে চারা তৈরি হয়, এই চারা ম্যাক্সিমাম বাজার, উড়িষ্যা বাজার, ঝাড়খণ্ড বাজার, আমাদের নিজস্ব যে ঝাড়গ্রাম বাজার রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে এই গাছগুলো নিয়ে যাওয়া হয়, এবং এই গাছ থেকে যে লভ্যাংশ যেটা হয় তাতে আমাদের এই যে নানা রকম সেবামূলক কাজকর্ম হয় বা নানা রকম কাজকর্ম হয়, সে টাকাটা পুরোটাই মন্দিরের উপরেই চলে টোটালটাই আসে। আচ্ছা, তো যদি কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় গাছ নেওয়ার জন্য, হ্যাঁ, তো যোগাযোগ সেটা করতে কীভাবে করতে পারবে? যোগাযোগ করতে হবে ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নাম্বারে। যোগাযোগের নাম্বার হচ্ছে 9800121042। এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন। আচ্ছা, আর দাদা অলরেডি একজন অ্যাস্ট্রোলজার হিসাবেও রয়েছেন, তো তো আপনার যে অ্যাস্ট্রোলজি যেটা রয়েছে সেখান থেকে কি একই নাম্বারে বুকিং করলে তো হয়ে যাবে? বুকিং নাম্বার সেটা আলাদা রয়েছে, তার জন্য নির্দিষ্ট লোক রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। তারা আচ্ছা। অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে। সে নাম্বার হচ্ছে 8617811372। এই নাম্বারে যোগাযোগ করতে হবে। ওকে, তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে মন্দির সম্বন্ধে। যদি মাইন্ড না করে আপনার পুরো নামটা একটুখানি আমার জানাবেন। নাম হচ্ছে প্রশান্ত দাস, আমার জন্ম ঝাড়গ্রামেই, আমাদের আদি বাড়ি রয়েছে নবদ্বীপ মায়াপুরে। ওকে, ধন্যবাদ দাদা আপনাকে। ফোন করে দিবেন, তাহলে আমি চলে আসবো। হ্যাঁ, আপনি পাঠিয়ে দিন। তো পেয়ে গেছি আমাদের তারামা মন্দিরের কর্ণধারকে। তো দাদা আপনি এই মন্দির সম্বন্ধে একটু কিছু জানাবেন। তারামা মন্দিরের খনন কার্য শুরু হয়েছিল 2006 সাল থেকে। তখন এটা গভীর জঙ্গলে ঘেরা ছিল। সে সময় আমি এসেছি, আমার এই জায়গাটা দেখে খুব ভালো লেগেছে। যেহেতু এটা আমার জন্মস্থান, ঝাড়গ্রামবাসীকে কিছু বার্তা দিতে চাই, শুধু আমাদের এটা মন্দির বলে নয়, আমাদের এখানে নিজস্ব গার্ডেন রয়েছে। এখানে নানা রকম সেবামূলক কাজ করা হয়, যেমন এখানে মেডিকেল টিম বসে, আমরা বিনা পয়সায় ডাক্তারদেরকে নিয়ে আসি, নানা রকমের ওষুধ দেওয়া হয় এখানে, হোমিওপ্যাথি এলোপ্যাথি দুরকম ইউনিট রয়েছে। এই এলাকার যারা গরিব বাচ্চা তাদেরকে পড়াশোনা শেখাবার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করি, এবং এখানে আঁকা শেখানো হয়, নাচ শেখানো হয়, গান শেখানো হয়, আবৃত্তি শেখানো হয়, নাটক শেখানো হয়। এই ধরনের সেবামূলক কাজ আমাদের করা হয়, এবং নানা রকমের সেবামূলক যে প্রচারগুলো এগুলো করা হয়। এবং আর এটা এছাড়া আপনাদের এখানে যে দেখতে পাচ্ছি যে ফুলের বাগান রয়েছে, হ্যাঁ, তো এখানে কি শুধু নর্মালি কি মন্দিরের ক্ষেত্রে এই না। বাগানটা করে, না এখানে বাগান বাইরেও গাছ দেওয়া হয়? এই এলাকার ম্যাক্সিমাম যে চারা তৈরি হয়, এই চারা ম্যাক্সিমাম বিভিন্ন বাজার, উড়িষ্যা বাজার, ঝাড়খণ্ড বাজার, আমাদের নিজস্ব যে ঝাড়গ্রাম বাজার রয়েছে, বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে এই গাছগুলো নিয়ে যাওয়া হয়, এবং এই গাছ থেকে যে লভ্যাংশ যেটা হয় তাতে আমাদের এই যে নানা রকম সেবামূলক কাজকর্ম হয় বা নানা রকম কার্যক্রম হয়, সে টাকাটা এখানে খরচ করা হয়। পুরোটাই মন্দিরের উপরেই চলে টোটালটাই আসে। মন্দিরের উপরে। আচ্ছা, তো যদি কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় গাছ নেওয়ার জন্য, হ্যাঁ, তো যোগাযোগ সেটা করতে কীভাবে করতে পারবে? যোগাযোগ করতে হবে ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নাম্বারে। যোগাযোগের নাম্বার হচ্ছে 9800121042। এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন। আচ্ছা, আর দাদা অলরেডি একজন অ্যাস্ট্রোলজার হিসাবেও রয়েছেন,
তো তো আপনার যে অ্যাস্ট্রোলজি যেটা রয়েছে সেখান থেকে কি একই নাম্বারে কি বুকিং করলেও তো হয়ে যাবে? বুকিং নাম্বার সেটা আলাদা। রয়েছে, তার জন্য নির্দিষ্ট লোক রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, তারা আচ্ছা। অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে। সে নাম্বার হয়েছে 8617811372, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। ওকে। তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে মন্দির সম্বন্ধে। কিছু যদি মাইন্ড না করে আপনার পুরো নামটা একটুখানি আমার জানাবেন। নাম হচ্ছে প্রশান্ত দাস, আমার জন্ম ঝাড়গ্রামেই, আমাদের আদি বাড়ি রয়েছে নবদ্বীপ মায়াপুরে। ওকে, ধন্যবাদ দাদা আপনাকে। ফোন করে দিবেন, তাহলে আমি চলে আসবো। হ্যাঁ, আপনি পাঠিয়ে দিন। তো পেয়ে গেছি আমাদের তারামা মন্দিরের কর্ণধারকে। তো দাদা আপনি মন্দির সম্বন্ধে একটু কিছু জানাবেন। তারামা মন্দিরের খনন কার্য শুরু হয়েছিল 2006 সাল থেকে। তখন এটা গভীর জঙ্গলে ঘেরা ছিল। সে সময় আমি এসেছি, আমার এই জায়গাটা দেখে খুব ভালো লেগেছে। যেহেতু এটা আমার জন্মস্থান, ঝাড়গ্রামবাসীকে কিছু বার্তা দিতে চাই। শুধু আমাদের এটা মন্দির বলে নয়, আমাদের এখানে নিজস্ব গার্ডেন রয়েছে। এখানে নানা রকম সেবামূলক কাজ করা হয়। যেমন এখানে মেডিকেল টিম বসে, আমরা বিনা পয়সায় ডাক্তারদেরকে নিয়ে আসি। নানা রকমের ওষুধ দেওয়া হয় এখানে, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, দুরকম ইউনিট রয়েছে। এই এলাকার যারা গরিব বাচ্চা, তাদেরকে পড়াশোনা শেখাবার জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করি। এবং এখানে আঁকা শেখানো হয়, নাচ শেখানো হয়, গান শেখানো হয়, আবৃত্তি শেখানো হয়, নাটক শেখানো হয়। এই ধরনের সেবামূলক কাজ আমাদের করা হয় এবং নানা রকমের সেবামূলক যে প্রচারগুলো এগুলো করা হয়। এবং আর এছাড়া আপনাদের এখানে যে দেখতে পাচ্ছি যে ফুলের বাগান রয়েছে, হ্যাঁ, তো এখানে কি শুধু নর্মালি কি মন্দিরের ক্ষেত্রে এই না। বাগানটা করা, না এখানে বাগান বাইরেও গাছ দেওয়া হয়? এই এলাকার ম্যাক্সিমাম যে চারা তৈরি হয়, এই চারা ম্যাক্সিমাম বিভিন্ন বাজার, উড়িষ্যা বাজার, ঝাড়খণ্ড বাজার, আমাদের নিজস্ব যে ঝাড়গ্রাম বাজার রয়েছে বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে এই গাছগুলো নিয়ে যাওয়া হয়। এবং এই গাছ থেকে যে লভ্যাংশ যেটা হয়, তাতে আমাদের এই যে নানা রকম সেবামূলক কাজকর্ম হয় বা নানা রকম কার্যক্রম হয়, সে টাকাটা এখানে খরচ করা হয়। পুরোটাই মন্দিরের উপরেই চলে টোটালটাই আসে। মন্দিরের উপরে। আচ্ছা। তো কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় গাছ নেওয়ার জন্য, হ্যাঁ, তো যোগাযোগ সেটা করতে কিভাবে করতে পারবে? যোগাযোগ করতে হবে ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নাম্বারে। যোগাযোগের নাম্বার হচ্ছে 9800121042, এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন। আচ্ছা। আর দাদা অলরেডি একজন অ্যাস্ট্রোলজার হিসাবেও রয়েছেন। তো তো আপনার যে অ্যাস্ট্রোলজি যেটা রয়েছে সেখান থেকে কি একই নাম্বারে কি বুকিং করলেও তো হয়ে যাবে? বুকিং নাম্বার সেটা আলাদা। রয়েছে, তার জন্য নির্দিষ্ট লোক রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, তারা আচ্ছা। অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে। সে নাম্বার হয়েছে 8617811372, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। ওকে। তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে মন্দির সম্বন্ধে। কিছু যদি মাইন্ড না করে আপনার পুরো নামটা একটুখানি আমার জানাবেন। নাম হচ্ছে প্রশান্ত দাস, আমার জন্ম ঝাড়গ্রামেই, আমাদের আদি বাড়ি রয়েছে নবদ্বীপ মায়াপুর। ওকে, ধন্যবাদ দাদা আপনাকে। ফোন করে দিবেন, তাহলে আমি চলে আসবো। হ্যাঁ, আপনি পাঠিয়ে দিন। কালকে আসবো।